আমি জানি বন্ধুরা, বালুরঘাটে এত সুন্দর সুন্দর পূজার মণ্ডপ ছেড়ে আমাদের ক্যাম্পাসের ভেতরে হয়তো তোমরা আসবে না, যেহেতু মণ্ডপটা ছোট। কিন্তু মণ্ডপটা ছোট হলে কি হবে, ঠাকুর 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 সব জায়গাতেই হচ্ছে পুজো হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ক্যাম্পাসের মধ্যে পুজো হবে আর আমি সেইটা ভিডিও করে ছাড়বো না, সেটা কি সম্ভব? দেখো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিও করেছি খুব কষ্ট করে, প্রত্যেক দিন, মানে যবে মানে যেদিন প্রথম মাটি খনন করা হয় সেদিন থেকে আমি ভিডিওটা করেছি, তারপর একদম শেষ মানে মণ্ডপ শেষ হওয়া পর্যন্ত করেছি। তো দয়া করে তোমরা কিন্তু ভিডিওটা সবাই দেখবে, সবাই, ঠিক আছে। যেদিন মাটি খনন করা হয় সেদিন করেছি, তারপর বাঁশ মানে খুঁটি আর কি পোতানো হয় সেদিনই করেছি, তারপর খুঁটি পোতানোর পর তারপরে হচ্ছে সাফাই সাফ করা, তারপর দড়ি বাঁধানোর পর তারপর বাঁশ সাজানোর পর তারপর কাপড় লাগানো, তা পুরো মণ্ডপটাকে কিভাবে কমপ্লিট করেছি আমি। তো প্লিজ তোমরা দয়া করে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে না। আমি প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও করেছি, মণ্ডপটা কিন্তু একদিনে হয়নি, ঠিক আছে। তো প্রতিদিন যখনই একটু হয় তখন মানে কত আমাকে সাবধানে থাকতে হয়েছে, কখন যে পার হয়ে যায় এইভাবে আমি সব সময় শুধু অ্যালার্ট থাকতাম। এদিকে রান্না করতাম, দৌড়ে এসে ভিডিওটা আবার করতাম, কারণ এই বুঝি সব কমপ্লিট হয়ে গেলো, কারণ আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাতে হবে না, নইলে তোমরা কী করে বুঝবে যে কী করে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করলাম। তো ঠিক আছে, চলো তোমরা এবার দেখতে থাকো। এরপরে একটা নেক্সট আমি মণ্ডপে গেছিলাম, মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আজ সবার উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে